পয়লা বৈশাখীর মাত্র একদিন আগে আমি জানতে পারি আগামীকাল নাকি পয়লা বৈশাখ। তো এমনিতে কোথাও যাওয়া হোক বা না হোক, প্রতি বছরই আমার মেয়েকে একটা পয়লা বৈশাখীর ড্রেস তো করিয়ে দেওয়া হয়। তো এবারও জানার সাথে সাথে আমি বিকেলবেলা চলে গিয়েছিলাম আমার মেয়ের জন্য জামা কাপড় আনতে। তো কাপড়টা আনার পর এটা কি দিয়ে ডিজাইন করবো সেটাই বুঝতে পারছিলাম না। পর ভাবলাম যে এই দুই কালারটা দিয়েই আমি নিজের হাতে সুতা দিয়ে ডিজাইন করে দিব। আমার নিচের পাটটাতে আমি লাল দিব, আর লালের সাথে আমি সাদা রঙের লেস কিনে আনছিলাম। তাই সাদা কাপড়ের জন্য কোনো লেস কিনে আনা হয় না, তাই এটা আমি কুশি কাটা সুতা দিয়ে করব। আমার ঘরে এখানে অনেকগুলো কুশি কাটা সুতা আগে থেকেই ছিল, সেখান থেকে অনেকগুলো সুতা খুঁজে খুঁজে একটা কালার সুতা আমি ভালো করে ম্যাচ করতে পারছিলাম। সেটা দিয়ে আমি সাদা কাপড়ের উপর ডিজাইনটা করে বসিয়ে দেবো। তো আগে আমি কাপড়টা কেটে নিয়েছিলাম। আমার 10 বছরের মেয়ের জন্য এখানে কাপড় লেগেছিল আমার মোট 2 গজ। লাল কাপড়টা নিয়েছিলাম আমি 1.5 গজ, আর সাদা কাপড়টা আধা গজ। এখানে কিন্তু লিলেন কাপড়টা আমি নিয়েছিলাম। লিলেন কাপড়টাতে বহর বেশি, আর এটা দিয়ে জামাগুলা করলে অনেক সুন্দর লাগে। তো কাপড়টা কাটা হয়ে গেলে এখানে আমি লেসটা করতে বসে গেছিলাম। লেসটা একদম চিকন করে একটা লেস করে নিয়েছিলাম কুশি কাটার, আর আরেকটা লেসটা চিকনটা থেকে আরেকটু মোটা করে করছিলাম। এই দুইটা দিয়ে আমি ডিজাইন করব। নর্মালি বাইরে থেকে লেস কিনলে কিন্তু এতটা চিকন লেস কিনতে পাওয়া যায় না, আর এজন্যই আমি এটা দিয়ে কাজটা করছিলাম। আর তারপর এখানে ছোট্ট ছোট্ট করে আমি কুশি কাটা দিয়ে ছোট্ট ফুল করে নিয়েছিলাম। এগুলো আমি জামার উপর পাটে বসিয়ে দিব। জামাটা অল কমপ্লিট সেলাই করার পর আলগাভাবে এই লেসটা আমি বসিয়ে দিয়েছিলাম। এখানে প্রথম লেসটা একদম চিকন ছিল, এটা বসাতে কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। চিকন লেসটা যে কোনো চিকন কাপড় কিন্তু এভাবে বসানো যায় না। আর এটা বসানোর পর তারপর আমি এখানে এটার একটু উপরে আর একটা চড়া লেসটা যে সেটা বসিয়ে দিয়েছিলাম। মেয়েকে বাইরে থেকে কিনে আনা ডিজাইন করা জামার থেকে আমার নিজের হাতে মনের মতো করে ডিজাইন করে যে কোনো জামা পরাতে আমার অনেক ভালো লাগে। এখানে আমি আমার কাজটাকে নিজের মতো করে যেভাবে খুশি করতে পারি। আমার মেয়েকে এই কুশি কাটা দিয়ে ডিজাইন করে ড্রেস আমার অনেক পরানো হয়েছে, আর আমার মেয়ের জন্যই যাতে আমি তাকে মনের মতো করে যে কোনো ডিজাইন করে তাকে জামাগুলো পরাতে পারি। আমার ছোট্ট পুতুল মা, তাকে আমি যেভাবে খুশি সেভাবে সাজাতে পারি। আসলে যে কোনো মা হয়তো এমনই হয়, তার ছোট্ট মেয়েকে সে পুতুল করে রাখতে চায়। এখানে আমার জামাটার পুরো মেশিনের কাজটা সেলাই করার পর বসে গিয়েছিলাম সুতা দিয়ে হাতের কাজ করার জন্য। এই জামাটাতে তো প্রথমে আমি ভাবছিলাম সাদা লেস বসাবো, কিন্তু এখানে লেসটা যে এনেছিলাম সেটা ছিল অনেকটা বেশি চওড়া, আর এত চওড়া লেসটা আমার মনে হয় ড্রেসটাতে ভালো লাগবে না। আর যেহেতু আমি কুশি কাটা দিয়ে আগে জামাটাতে কাজ করে নিয়েছিলাম, তাই ভাবলাম এই ওপর কাজটাও আমি লেসটা বসিয়ে দিই সুতা দিই। তো এখানে সুতা দিয়ে লেসটা করে নিব আমি নিচের দিকে আর কোটির দিকে। প্রথমে তো কোটির দিকে আমি লেসটা করে নিয়েছিলাম, আর তারপরে সেই একই রকমের লেস করে নিয়েছিলাম আমি জামার নিচের দিকে। আর নিচের দিকে লেসটা করে নেওয়ার পর তারপর আমি এখানে সাদা আর লাল রঙের কয়েকটা গুটি গুটি করে ছোট ছোট ফুল করে নিয়েছিলাম। সেই ফুলগুলো আমি আবার হাতে সেলাই করে নিয়েছিলাম সুই দিয়ে। এখানে আমার মেশিনে জামাটা সেলাই করতে যতটুকু সময় লাগছে তার চাইতে 3 গুণ বেশি সময় লাগছে আমার হাতের কাজটা করতে। হাতের কাজটা দেখতে হয়তো এমনিতে খুব একটা বেশি গর্জাস না, তবে এই কুশি কাটার অল্প কাজটা করতে কিন্তু অনেকটা সময় লাগে। এখানে জামাটার ঘের ছিল কিন্তু অনেক, প্রায় 3 গজের মতো। এই পুরো কাজটা আমার হাতে করে নিতে হয়েছে একটু ফুল করে, আর এই ফুলটা করাতে ড্রেসটা আরো ভালো লাগছিল। আর পুরো ড্রেসটা কমপ্লিট করার পর আমার কাছে মনে হচ্ছিল এখানে কোটিটাতে হয়তো হালকা ডিজাইন করলে ভালো লাগতো, কিন্তু এই একটা জামা নিয়ে আমার 2 দিন ধরে পরে আছি আর ভালো লাগছিল না, তাই এভাবেই করে দিলাম মেয়েকে। আমার মেয়েটা তো পুরো এটাতে কেমন যেন খুঁতখুত করছিল, ওর নাকি লাল রংটাই ভালো লাগছিল না। ড্রেসটা ঠিকই পছন্দ হয়েছে কিন্তু রংটা পছন্দ হচ্ছিল না। মেয়েটাকে দেখতে তো হবে। আমি নিজেও আমার মায়ের সাথে যে কোনো ড্রেস নিয়ে এরকমেরই খুঁতখুত করতাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।